আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা চালু করেছি আপনাদের জন্য এক্সাম ব্যাচ, পাশাপাশি আছে ব্যাখ্যা সহ প্রস্তুতি নিতে পারবেন। এখন জিজ্ঞেস করতে পারেন যে এই এক্সামটি কোন আকারে হবে। প্রিয় দর্শক, এই এক্সামটি যদি আপনি সম্পূর্ণভাবে কাভার করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ইনশিওর করতে পারতেছি যে 70% থেকে 80% আপনার কাভার হয়ে যাবে জেনারেল পার্টে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কোনখান থেকে আপনারা কোশ্চেন করতেছেন। এতে আছে বিগত সালের কোশ্চেন, অর্থাৎ এনটিআরসি এর অষ্টম থেকে পঞ্চম পর্যন্ত যে এমসিকিউ আকারে হয়েছে সেটির সলিউশন ব্যাখ্যা সহ। প্রিয় দর্শক, এছাড়াও আপনারা পাবেন কিছু সিক্রেট টিপস, যেগুলোর পরীক্ষা আমরা সাম্প্রতিককালের থেকেও নেব, এবং অন্যান্য বিসিএস বা যেগুলো দরকার সেগুলোরও আপনারা এক্সাম ব্যাচ পাবেন ইনশাল্লাহ। এখন বিস্তারিত তথ্যে জানতে হলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে 019466083313। যাই হোক, আমাদের যে আপনাদের ব্যাখ্যা সহকারে যেখান থেকে পাবেন সেটির আমরা একটি ছোটো আকারে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন পাস আউট মেন্স ডাই ফেন্ট ডিসঅ্যাপিয়ার অ্যাক্রস। এখান থেকে আপনারা যখন আপনারা কোনো আটকে যাবেন, অর্থাৎ যখন এক্সাম দেবেন দিতে দিতে যখন কোশ্চেনটা বুঝতে পারবেন না, তখন আপনারা এখান থেকে ব্যাখ্যা দেখে নিতে পারবেন। প্রিয় দর্শক, ব্যাখ্যা নিচে দেওয়া আছে পাস আউট একটি ফ্রেজাল ভার্ব, এর অর্থ অজ্ঞান হওয়া বা জ্ঞান হারানো। এখানে অপশন ক্ষয় ফ্যান্ট অর্থ অজ্ঞান হারানো বা মূর্ছে যাওয়া। অন্যদিকে পাস অ্যাওয়ে ফ্রেজাল ভার্ব, এর অর্থ হচ্ছে মারা যাওয়া। প্রিয় দর্শক, তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বর কোশ্চেন আছে দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য মাদার। এখানে সঠিক প্রিপোজিশন কোনটি হবে? ইনটু। ব্যাখ্যা সহ যদি আমরা দেখি লুক ইনটু ফ্রেজাল ভার্ব, এটির অর্থ হচ্ছে তদন্ত করা। উল্লেখ্য প্রশ্নে মাদার এর পরিবর্তে মেটার থাকলে অর্থ সামঞ্জস্যপূর্ণ হতো। যাই হোক, পরেরটা আমরা দেখি। তারপর দেখতে পাচ্ছেন দ্য ফেরেস ম্যান অফ পার্টস মেন্স, অর্থাৎ ম্যান অফ পার্ট এর অর্থ কী? এখানে 4টা অপশন দেওয়া আছে: অনেস্ট, সিনসিয়ার, ট্যালেন্টেড, ওর্থলেস। আপনি যদি এখান থেকে এক্সামে এই সেম কোশ্চেনটি পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যাখ্যা সহ দেখানোর পরেই পিডিএফ ফাইলটি। তো দেখতে পাচ্ছেন এখানে ট্যালেন্টেড অর্থ হচ্ছে আপনার এই যে ম্যান অফ পার্টস অর্থ হচ্ছে ট্যালেন্টেড, অর্থাৎ এর সঠিক উত্তর হচ্ছে ট্যালেন্টেড। এখন চলুন এছাড়াও আপনারা কীভাবে পরীক্ষাটি দিবেন সেটিও আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে আমরা যেই কোশ্চেনটি প্রথমে পেয়েছি পাস আউট মেন্স, এখানে সেই প্রশ্নটি আসছে এবং এখান থেকে আপনারা যেটা সঠিক হয় সেটি ফিল আপ করবেন। অর্থাৎ যদি পাস আউট মেন্স যেটা হবে, এখানে আমরা পড়েছি মাত্র ফেন্ট পূর্ণ করলাম। আপনার যদি মনে হয় যে না, এটা আমি ভুল দাগিয়েছি, তো এখান থেকে ক্লিয়ার সিলেকশন দিয়ে তারপর আবার নতুন সঠিকটা দেখাতে পারেন। যাই হোক, এখানে বি ফেন্ট দিলাম। তারপর দ্য পুলিশ ইজ লুকিং ইনটু এইমাত্র পড়লাম। তারপর দ্য ফেরেস ম্যান অফ পার্টস মেন্স ট্যালেন্টেড। তো এইভাবে আপনারা সকল প্রশ্নের উত্তরটা খুব সহজেই দিতে পারবেন। আপনার যতবার ইচ্ছা এই পরীক্ষাটি আপনি দিতে পারবেন। আর এই পরীক্ষা দেওয়ার সময় আপনি অবশ্যই সতর্ক থেকেই পরীক্ষাটা দিতে হবে। যেহেতু এখানে স্কোর দেখায়, সেহেতু আপনাকে পরীক্ষাটি সতর্কতার সহিত দিতে হবে। আর এটা আপনার ভুল হলে দীর্ঘকাল মনে থাকার পসিবিলিটি বেশি আছে। আর যদি কোনো অংশে আপনারা ভেজে যান যে না, আমি এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে আপনি আমার ব্যাখ্যার যে পিডিএফটি আপনারা দেব, অর্থাৎ সেই পিডিএফ থেকে আপনারা ব্যাখ্যাটা পড়ে নিতে পারেন। এভাবেই আশা করি যদি আপনি প্রিপারেশন নিতে থাকেন তাহলে একটু আপনার ভালো প্রিপারেশন হবে। এখন বলতে পারেন যে ভাইয়া, এই যে কোর্স এবং এক্সামের জন্য মূলত আসলে কত টাকা? এটা আসলে আমি খুবই সীমিত পরিসরে অনেক পরিশ্রম করা লাগে। এর পিছনে আসলে দিন রাত 24 ঘন্টা খাটা লাগে। এর কারণে আমি আপনাদেরও যাতে কষ্ট না হয় আর আমারও যাতে পারিশ্রমিকটা ঠিকমতো ওঠে, এ কারণে আমি একটি সর্বনিম্ন 300 টাকা ধরেছি। এটা আমি চাইলে 500, 1000 ধরতে পারতাম, কিন্তু না, আমি আপনাদের সুবিধার্থে এর দামটি কমিয়ে 300 টাকা নির্ধারণ করেছি। আসলে এতে প্রচুর খাটনি হয়, এটা আসলে বলে বোঝানো যায় না। আমার যেহেতু আমি একা একা কাজ করি, সেহেতু আমার মাথা পুরো একদম কী বলবো আর,
গলাই যায় এরকম একটা অবস্থা। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট অর্থ। এ নিয়ে যদি আপনার কোনো জানতে ইচ্ছে করে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি সর্বাত্মক চেষ্টা করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।